সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ব্রাশ করিয়ে কিছু খাইয়ে দিয়েছি। আর তারপরে আমার এই ছোট্ট বারান্দায় চলে এসেছি এই মানি প্ল্যান্ট গাছটাকে একটু জল দিতে। আর এই গরমের সময় না এই গাছটাকে একটু জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি, কারণ কেমন যেন একটু শুকনো শুকনো হয়ে যায়। আর এই জল দিয়ে ভিজিয়ে রাখলে ওরা বেশ সুন্দর সতেজ থাকে আর দেখতেও ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে। আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওর সাথে থাকবেন। এখন রান্নাঘরে চলে এসেছি আর এখন কিন্তু বাজে ওই 9টা মতো। তো এখনই আমি ভাত বসিয়ে দেবো, কারণ ছেলে স্কুলে বেরোবে, তো ওকে আর কি আমি ভাত খাইয়েই স্কুলে পাঠাই। কোনো দিন যেমন আমি সবজি সেদ্ধ দিই, তো আজকের আমি শুধু আলুই দেবো সেদ্ধ, কারণ ওই সকালবেলা করে দেখবেন এই সেদ্ধ ভাত খেয়ে স্কুলে যেতেই কিন্তু ভালো লাগে আর ঝটপট মায়েদের এগুলো হয়েও যায়। আমরাও তো দেখেছি ছোটোবেলায় যখন আমরাও স্কুলে যেতাম, মা কিন্তু ওই আলু সেদ্ধ ভাত বা একটা ডিম সেদ্ধ কিংবা কখনো কখনো মাঝে মধ্যে ওই তেল ঝাল, মানে মাছের তেল ঝাল এরকম বানিয়ে দিত, কারণ চট জলদি যেটা হয়ে যায় সেটাই কিন্তু মায়েরা বানায়। তো আজকের ওই জন্য আলু সেদ্ধ ভাত করে দিচ্ছি আর একটু বাটার দিয়ে খেয়ে চলে যাবে। আর দেখবেন আমাদের এই বাড়ির বউদের সকাল থেকে কিন্তু রান্নাঘরে অনেক কাজ থাকে, একটার পর একটা কাজ তো লেগেই আছে। কারণ ধরুন কারোর হাজব্যান্ড অফিস বেরোবে, তার জন্য খাবার তৈরি করা, তারপর তার টিফিন রেডি করে দেওয়া, তারপরে ছেলে মেয়েদের স্কুলে পাঠানো, তার জন্যও টিফিন রেডি করা। তো এইগুলো কিন্তু আমাদের একটার পর একটা কাজ এসেই যায়, আর তারপর তো বাড়ির লোক যা খাবে সেগুলো করে দিতে হয়। তো ওদিকে রান্না তো বসিয়ে এসেছি, আর এদিকে আমি আমার বারান্দাটা, এখন এই বারান্দার যে রেলিংটা সেটা ভালো করে পরিষ্কার করে নেব। এই জায়গাটায় মাঝে মধ্যে আমার ছেলে বসে, তো সেই জন্য এটা তো মাঝে মধ্যে আমাকে ক্লিন করতেই হয়। মাঝে মধ্যে কি, আমাকে রোজই এটা মুছতে হয়, কারণ এখানে পাখিরাও আসে, তো তারা কিছু খাবার ধরুন মুখে করে নিয়ে আসলো, জায়গাটা নোংরা করে, সেই জন্য এই জায়গাটা কিন্তু রোজ আমাকে ক্লিন করতে হয়। আর তার সাথে এই গ্রিলগুলোও কিন্তু আমি রোজ পরিষ্কার করে নিই, কারণ রাস্তার দিকে বাড়ি, বুঝতেই পারছেন রোজ কিন্তু ধুলো হয়। তো এটা যদি রোজ আমি এরকমভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু জিনিসটা ভালো পরিষ্কারও থাকে। আর ওদিকে তো দুপুরবেলার জন্য দুপুরে রান্নার জোগাড় করতে হবে, তো সেই জন্য আর কি ফ্রিজ থেকে সবজিগুলো সব বের করে নিচ্ছি। আর আজকের হবে লাউয়ের তরকারি, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, সাথে ডিমের ঝোল, আর ডাল তো আমাদের বাড়িতে রোজই হয়। আমার কিন্তু অত ডাল বেশি প্রিয় নয়, কিন্তু ওই যে আমার শ্বশুরমশাই, উনি ডাল খুব ভালোবাসেন, ওনার জন্য রোজ একটু হলেও ডাল আমাদের বাড়িতে বসাতে হবেই। আর ফ্রিজে দেখলাম একটু লাল শাক আর কলমি শাক আছে, তো সেইটা ভাবলাম আজকে দুটো শাক একসাথে কেটে ভাজা করে নেবো, কারণ ওই আলাদা আলাদা করে আর করবো না, আছে তো এই অল্প শাক, তো সেই জন্যই আর কি দুটো একসাথেই রান্না করে নেবো। আর শাকগুলো যখন কাটা হয় অনেকটা সময় লাগে, কারণ শাক বাছতেই তো অনেক সময় লাগে, শাকের মধ্যে তো অনেক সময় পোকাও থাকে, তো সেই জন্য আর কি বেছে বেছে ওগুলো কাটতে হয়। আর এদিকে এখন জামা কাপড়গুলো সব ভিজিয়ে রাখছি, স্নানের সময় এগুলো সব কেচে দেবো। এই সংসারে আমার মর্নিং টু নাইট রুটিন যেভাবে থাকে বা যেভাবে আমি কাটাই, সেটাই আর কি আপনাদেরকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমি জানি যে এখন প্রত্যেকটা মানুষের হাতে কিন্তু সময় খুব কম, তাই কারোর ভিডিও দেখার মতো অনেকটা টাইম ধরে যে ভিডিওটা পুরো দেখব সেই টাইমটুকুও কিন্তু অনেকের হয় না। তারপরেও আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, যে আপনারা যদি আমার এই ভিডিওটা কম করে হলেও যদি 5 মিনিট দেখেন তাহলে আমার কিন্তু অনেকটা ভালো লাগবে, কারণ আপনারা জানেন যে একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম করতে হয়, কারণ এই সংসারের কাজ সামলে একটা ভিডিও এডিটিং করা, তারপরেও সবথেকে কষ্ট হয় কখন জানেন, ভয়েস দিতে। কারণ এই ভয়েস দেওয়াটা একজন হয় যে মাঝরাতে দেয়, আমি কিন্তু পারি না, যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে। আমাকে কিন্তু এই কাজের ফাঁকে ফাঁকে একটা টাইম করে দুপুরবেলায় বসে আমি ভয়েস দিই, তার মধ্যেও যে কতবার আমাকে উঠে ছেলের বায়না মেটাতে হয় বা সংসারের কাজগুলো করতে হয় সেটা কিন্তু আমি জানি। তো সেই জন্য আর কি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার ভিডিওটা একটু মন দিয়ে দেখেন তাহলে আমার খুব ভালো লাগবে।
এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রিজটা ভালো করে আমি ক্লিন করে নিলাম, আর সাথেই বড় আয়নাটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর দেখবেন ফ্রিজটা তো রোজই আমাদের খুলতে হয়, সেই জন্য ফ্রিজ খোলার সময় দেখবেন গায়ে কিন্তু অনেক দাগ হয়ে যায়, তো সেগুলো একটু থাকতে থাকতে কেমন একটা দাগ মতো এসে যায়, তো সেই জন্য ওটা কিন্তু মাঝে মধ্যেই আমাদের ক্লিন করতে হয়। তারপরে এসছি রান্নাঘরে, তো এখন শাক ভাজা আর ডিমের ঝোলটা বানিয়ে নেব। আর ওদিকে মা লাউ আর একটা সবজির তরকারি করে নিয়েছে। তো শাক ভাজাটা আমি করব একটু শুকনো লঙ্কা, পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে। এইভাবে আপনারা বাড়িতে শাক ভাজা করবেন, দেখবেন শাক ভাজাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো ওদিকে রান্নাটা বসিয়ে এসে আমি একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি, কারণ এই গরমে ট্যান রিমুভ করতে কিন্তু মাঝে মধ্যে এরকম একটু স্কিন কেয়ার করতেই হয়, তো সেটাই আর কি করে নিচ্ছি। আর ওটা অনেকক্ষণ মানে কিছুক্ষণ মুখে লাগিয়ে রাখতে হয়, তো ওটা লাগিয়ে রেখে তারপরে আবারও রান্নাঘরে চলে এসেছি। আর এদিকে শাক ভাজাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে রান্নার শেষে ছেলেকে আনতে গিয়েছিলাম স্কুল থেকে, আর এখন কিন্তু বাজে ওই 3:30 মতো। তো ছেলের এখন খাবারটা বেড়ে নিচ্ছি, তো ওকে আজকে দুপুরে দেবো শাক ভাজা আর ডিমের ঝোল। ওর জন্য কিন্তু আলাদাভাবেই ডিমের ঝোলটা বানানো হয়েছে, যেহেতু ও ছোটো, ঝাল খেতে পারে না, সেই জন্য প্রত্যেক দিনই ওর জন্য আলাদাভাবেই তরকারি করা হয়। আর এখন দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। প্রত্যেকটা বাড়িতে যেমন সকাল সন্ধে চা হয়, আমার বাড়িতেও তাই। তো এখন এই চা বানিয়ে নিচ্ছি। আর আমার শ্বশুর শাশুড়ি একদমই লাল চা খেতে পছন্দ করে না, তো দুধ চা হলে ওরা ভীষণ পছন্দ করে। তো এখন ওই সবার জন্যই চা বসিয়েছি। আর কি বলুন তো, সন্ধ্যাবেলায় ফ্যামিলির সাথে চা খেতে খেতে গল্প করা, এটা কিন্তু একটা আলাদা মজার ব্যাপার। মানে একটা ফ্যামিলিকে সবাই মিলে টাইম দিলাম, সবাই সবাইকে, এটাই তো। তো এই চা খেতে খেতে আর কি সব গল্প করব। আর তারপরে ছেলেকে পড়াতে বসিয়েছিলাম। আর ওদিকে আমি আমার শাশুড়ি মায়ের ঘরটাও আজকের ক্লিন করেছি। আর এই এই আমার শাশুড়ি মায়ের ঘরে না এত সুন্দর হাওয়া, কি বলবো, মানে সন্ধ্যাবেলায় এখানে এই জানলার ধারে বসলে খুব সুন্দর ফুরফুরে হাওয়া আসে, খুব ভালো লাগে। তো এই বিছানা টিছানা একটু ভালো করে গুছিয়ে দিচ্ছি, ভালো করে ঝেড়ে দেবো। আর আমার শাশুড়ি মায়ের যা যা কসমেটিক্স যা যা আছে আর কি ওই তাকে, সেগুলো ভালো করে ডাস্টিং করে ভালো করে ক্লিন করে ওগুলো রেখে দেবো। যেসব বন্ধুরা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন, তাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমাকে কিন্তু অনেক বন্ধুই কমেন্ট করেন, আর তাদের কমেন্টগুলো পড়তে কিন্তু ভালো লাগে। তো আপনারা যদি কমেন্ট করে না জানান যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে, তাহলে আমি কি করে জানবো বলুন, কারণ আমার তো এই ভিডিওটা বানানো আপনাদের জন্যই। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার শাশুড়ি মায়ের ঘরের এই তাকটা ভালো করে ডাস্টিং করে নিলাম। আর রাতের দিকে আমি একটু আজকের বানাবো পরোটা, মানে আটার পরোটাই বানাবো। তো যেহেতু সবজি তরকারি আছে আর লাউয়ের তরকারিও আছে, সেই জন্য রাত্রিবেলা আর কি তরকারিটা আর করব না। ওই সবজি তরকারি দিয়ে আর কিছুটা লাউয়ের তরকারি আছে, ওটা দিয়েই আমাদের রাতের ডিনার হয়ে যাবে। আর এই যে দেখুন আমার ছেলেকে, সারা সন্ধে এত দুষ্টুমি করেছে কি বলবো। তো এখন মা ছেলে দুজনে মিলে এখন ক্যামেরার সামনে, ওকে বললাম আয় একটু ক্যামেরার সামনে, তোকে সবাই একটু দেখুক। তো এখন ছেলে আর মা দুজনে মিলে একটু আদর মাখা হচ্ছে আর কি। আর তারপরে এই যে রাতের জন্য পরোটা বানানো হচ্ছে। আর প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার আগে আমি আমার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে ক্লিন করে রাখি, কারণ আমার ছেলের এখন স্কুল থেকে প্রজেক্টের জন্য না একটা কাঁচি দিয়েছে খেলনার, আর সাথে অনেক কিছুই আছে। তো ও কি করছে, ওই কাঁচি দিয়ে ওর মানে অন্যান্য যে কাগজপত্র আছে সেগুলো কাটাকুটি করছে। তো ঘরটার এত নোংরা করে কি বলবো, আর সাথে তো এটা ওটা ফেলছি, তো সেই জন্যই আর কি রোজ ক্লিন করা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা তো জানেন যে আমার ভিডিও একদিন ছাড়া একদিন পরে আসে। তাহলে আজকের আমি আসি, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে অন্য দিন। আপনারা সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।